নাথিং যখন প্রথম তাদের ফোন লঞ্চ করেছিল তখন তারা বলেছিল আমরা অ্যান্ড্রয়েড মার্কেটে সেরা সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেব। ইউনিক ডিজাইন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ও প্রিমিয়াম ফিল দেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু বাস্তবে পুরোটাই হাওয়াবাজি করে গিয়েছে। নাথিং দাবি করেছিল তাদের ক্যামেরা ফ্ল্যাগশিপ লেভেলের হবে, কিন্তু রিয়েল ওয়ার্ক টেস্টে দেখা গেছে ক্যামেরার কালার প্রসেসিং, ডিটেইলিং আর লো লাইট পারফরমেন্স ঠিকঠাক না। একই দামে অন্যান্য ব্র্যান্ড যেমন ভিভো, আইকিউ বা ওয়ানপ্লাস উন্নত ক্যামেরা এক্সপিরিয়েন্স দিচ্ছে। নাথিং এর সফটওয়্যার আপডেটের পর অনেক ফোন পারফরমেন্স ড্রপ, ব্যাটারি ইস্যু কিংবা স্ক্রিন ইস্যু দেখা গেছে, যেখানে স্যামসাং 4 থেকে 5 বছর পর্যন্ত সফটওয়্যার সাপোর্ট দিচ্ছে, সেখানে নাথিং এখনো সে জায়গায় পিছিয়ে। পারফরমেন্সের ক্ষেত্রেও কিছু সমস্যা রয়েছে, ফোন গরম হয়ে যাওয়া, থার্মাল ম্যানেজমেন্ট দুর্বল হওয়া আর হেভি টাস্কে ল্যাগ করার মতো বিষয়গুলো অনেক ইউজারের অভিযোগের তালিকায় রয়েছে। একই দামে স্যামসাং, আইকিউ, ভিভো, ওয়ানপ্লাস উন্নত ক্যামেরা ও লং টার্ম পারফরমেন্স দিচ্ছে, কিন্তু সেখানে নাথিং পুরোটাই হাওয়াবাজি করে গিয়েছে। অন্যদিকে মোটরোলা ও ইনফিনিক্সের মতো ব্র্যান্ডগুলো এখন ভালো দামে উন্নত পারফরমেন্স ও লং টার্ম সাপোর্ট দিচ্ছে। নাথিং ফোনের ডিজাইন কিছুটা ইউনিক, শুধুমাত্র ডিজাইন ও মার্কেট দিয়েই একটা ফোন সেরা হয়ে যায় না। ইউজাররা এখন কেবল হাইপ দেখে ফোন কেনে না, তারা উন্নত পারফরমেন্স, ক্যামেরা এক্সপিরিয়েন্স, লং টার্ম ব্যাটারি লাইফ, সফটওয়্যার সাপোর্ট সবকিছু বিবেচনা করে ফোন কেনে। সুতরাং যদি সত্যিকারেই ভালো অভিজ্ঞতা চান তাহলে শুধু ব্র্যান্ডের নাম দেখেই নয়, বরং পারফরমেন্স ও ভালো মানের সাপোর্ট দেখেই ফোন কিনুন।